নমস্কার, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো দেবলীনা, আবহাওয়া দপ্তর থেকে যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে যে গতকাল রাতেও কিন্তু যেমন উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে কুয়াশা ছিল, একই রকমভাবে আজকে সারা দিন কিন্তু সকালের দিকটাতে বিশেষ করে কুয়াশার প্রভাব থাকবে উত্তরবঙ্গের সর্বত্র। পাশাপাশি দক্ষিণবঙ্গের পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া সহ বেশ কিছু জেলায় কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে, তাপমাত্রা বেশ খানিকটা কম থাকবে। দার্জিলিং হিমালয়ে কোথাও কোথাও কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে, 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং আগামী দিনে হয়তো তুষার পড়তে পারে, বরফপাত হতে পারে, এমন একটা কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে, যেহেতু উত্তরে হাওয়া কিন্তু ক্রমাগত চলছে। যে শৈত্যপ্রবাহ চলছে তাতে কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই তাপমাত্রা কম থাকবে। তবে দিনের বেলার দিকে কিন্তু দুপুরবেলার দিকে অর্থাৎ দুপুর 12টার আশেপাশ দিয়ে কিন্তু রৌদ্রকরজ্জ্বল আবহাওয়া থাকবে, এমন একটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া কিন্তু উত্তরবঙ্গের সর্বত্র, দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র অঞ্চলে কিন্তু বজায় থাকবে। সামগ্রিকভাবে কিন্তু বলা যেতে পারে যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলে কিন্তু যে আবহাওয়া তৈরি হয়েছে তাতে কিন্তু শীত কিন্তু জাঁকিয়ে পড়েছে বলে অনুমান আবহাওয়াবিদদের। কেমন যাবে আজকের দিনটি, কি বলছে গ্রহ, নক্ষত্র, তিথি, শুনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 21শে ডিসেম্বর, 5ই পৌষ, রবিবার, প্রতিপদী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মনে আশার আলো জাগবে আজকে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্ম বা প্রচেষ্টায় ব্যর্থতা আসতে পারে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে চঞ্চলতা বৃদ্ধি পাবে আজকের দিনে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক আঘাতপ্রাপ্তি হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে আজকের দিনে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মনে আঘাতপ্রাপ্তি হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আর্থিক লাভবান হবেন আজকে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দয়াভাব জাগ্রত হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মনে কোনো অশুভ চিন্তা দানা বাঁধতে পারে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কম কথা বলাই আজকের জন্য শ্রেষ্ঠ হবে আপনার। এক নজরে দেখে নিই গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন চালু করতে হবে। পরিকাঠামো ও শিক্ষক শিক্ষার্থী সংখ্যার অনুপাত দেখে ধাপে ধাপে পঞ্চম শ্রেণী চালুর ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। এই পদ্ধতিতে 2029 সালের মধ্যে পরিকাঠামো সংস্কার করে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হবে। গত বছর উত্তর দিনাজপুর জেলায় 76টি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত করা হয়, যার মধ্যে রায়গঞ্জের বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ও ছিল। এবছর জেলায় 54টি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত করার নির্দেশ এসেছে, যার মধ্যে রয়েছে রায়গঞ্জ শহরের একমাত্র গার্লস প্রাথমিক বিদ্যালয়ের নাম। বর্তমানে এই প্রাথমিক বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 675 এবং শিক্ষক শিক্ষিকা রয়েছেন 19 জন। এবছর পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত হওয়ায় হাই স্কুলের কাছে অতিরিক্ত আরও 2টি ঘরের আবেদন করা হয় প্রাথমিক বিদ্যালয়ের তরফে। এরপরই এই প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছে হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সহ শিক্ষিকারা। তাদের অভিযোগ, বর্তমানে হাই স্কুলেই ঘর, শিক্ষিকা ও বসার বেঞ্চের অপ্রতুলতা রয়েছে। পাশাপাশি এই নিয়ম চালু হলে 2027 সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির সময় অতিরিক্ত চাপ পড়বে এবং ছাত্রীদের বসার সমস্যার সম্মুখীন হতে হবে। দুটি বিদ্যালয়ে পৃথক সময়ে পঞ্চম শ্রেণীর ক্লাস হলে ছাত্রীদের নিরাপত্তাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকবে। এছাড়াও এত বছর ধরে প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎ বিল বহন করে হাই স্কুল কর্তৃপক্ষ, এমনকি অনুমতি না নিয়েই প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। এ বিষয়ে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান অবশ্য বলেন, বর্তমান ম্যানেজিং কমিটি পুরো বিষয় জানেন না। 2014 সালে তৎকালীন ম্যানেজিং কমিটি 10টি ঘর ব্যবহারের অনুমতি দিয়েছে তাদের।
তাদের কাছে সেই রেজলিউশনও রয়েছে, পেছনের জায়গা ব্যবহার করার ও সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও অনুমতি দেওয়া আছে। বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নতি তারা করতেই পারেন। তিনি বলেন, গার্লস প্রাথমিক ও গার্লস হাই স্কুল মূলত একই স্কুল, তাই দুই স্কুলের মধ্যে কোনো সমস্যা তৈরি হওয়ার কথা নয়। ডিসেম্বরের শীতে মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আসর ঘিরে মেতে ওঠে বাঙালি। সেই ঐতিহ্য অনুসরণ করেই রায়গঞ্জ গয়ালাল গার্লস হাই স্কুলে 2 দিন ব্যাপী প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান নক্ষত্রের খোঁজের সূচনা হলো শুক্রবার। শুক্র ও শনি 2 দিন ব্যাপী এই অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, কুইজ সহ নানান প্রতিযোগিতায় অংশ নিয়েছে ক্ষুদে থেকে বড় সকল নক্ষত্ররা। এডুটেক আয়োজিত এই প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী 29শে ডিসেম্বর রায়গঞ্জের বিধান মঞ্চে। মর্নিং ওয়াক করে ফেরার পথে গাড়ির ধাক্কায় বিকোরে জখম এক বৃদ্ধার মৃত্যু। রায়গঞ্জ মেডিকেলে শনিবার দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। এদিন দুপুর আনুমানিক 1টা নাগাদ পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, মৃত বৃদ্ধার নাম তাজকারা খাতুন, বয়স 65, বাড়ি করণদিঘি থানার কবরগাড়ি গ্রামে। পরিবারের দাবি, ওই বৃদ্ধা তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার সকালে মর্নিং ওয়াক করতে গিয়ে দোমোহনাতেই ওষুধ কিনতে গিয়েছিলেন। ওষুধ না পেয়ে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে দ্রুত গতিতে একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তরিত করে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে মেডিকেলে নিয়ে এলে চিকিৎসা চলাকালীন দুপুর 12টা নাগাদ তার মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া পরিবারে। ঘটনার তদন্তে পুলিশ। বাংলাদেশে হিন্দু যুবককে উলঙ্গ করে জ্যান্ত পুড়িয়ে মারার প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বিক্ষোভ মিছিল বের করেন বিজেপির নেতা কর্মীরা। এই মিছিলে অংশগ্রহণ করেন রাজ্য বিজেপির মুখপাত্র রাজর্ষি লাহিড়ী। বিক্ষোভ মিছিলে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের স্লোগান ওঠে। পাশাপাশি বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা জ্বালিয়ে বিক্ষোভ দেখান সকলে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। নর্থ বেঙ্গল ডিস্ট্রিবিউটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও উত্তর দিনাজপুর ডিস্ট্রিবিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ত্রিবার্ষিক সাধারণ সভা ও 11তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স ভবনে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি 3 বছর অন্তর এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে থাকে। এই সভার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হল নতুন কমিটি গঠন, পাশাপাশি জেলার ছোট, মাঝারি ও বড় সকল ব্যবসায়িক ডিস্ট্রিবিউটরদের স্বার্থ সংরক্ষণ ও ব্যবসায়িক উন্নয়নের দিকগুলি নিয়ে আলোচনা করা। সভায় ডিস্ট্রিবিউটরদের ব্যবসায়িক পরিকাঠামো উন্নয়ন, বিভিন্ন সমস্যার সমাধান, নীতি নির্ধারণ সংক্রান্ত বিষয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের প্রতিনিধিরা জানান, এই ধরনের সভার মাধ্যমে ডিস্ট্রিবিউটরদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ে এবং ব্যবসা সংক্রান্ত নানা জটিলতা সমাধানের পথ সুগম হয়। সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামী দিনে উত্তর দিনাজপুর জেলার ডিস্ট্রিবিউটরদের ব্যবসায়িক স্বার্থ আরও সুদৃঢ় হবে এবং সামগ্রিকভাবে ব্যবসার পরিবেশের উন্নতি ঘটবে। বিধায়কের হাত ধরে কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান। শুক্রবার রাতে ইটাহারের কাপাসিয়া অঞ্চলের নমুনিয়া গ্রামে এই যোগদান সভার আয়োজন করা হয়। এদিনের সভায় কাপাসিয়া অঞ্চলের নমুনিয়া মধ্য বুথের কংগ্রেসের বর্তমান পঞ্চায়েত সদস্য জাহিদুল ইসলাম ও এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য মোহাম্মদ মোস্তফা তাদের বেশ কিছু অনুগামীকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি তৃণমূলের। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বিধায়ক মোশাররফ হোসেন ও ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস। এছাড়া উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সহ সভাপতি মজিবুর রহমান, অঞ্চল সভাপতি হুসেন আলী সহ অন্যান্যরা। মূলত তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের উন্নয়নে সামিল হতে কংগ্রেস পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান বলে দাবি ইটাহার ব্লক তৃণমূল সভাপতির। তিনি জানান, আগামী বিধানসভা নির্বাচনের আগে ইটাহারে কংগ্রেস নির্মূল হয়ে যাবে।
প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাচ্ছিলেন বাসে করে। এমন সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাস দাঁড় করিয়ে রেল লাইনের ধারে গেলে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে 3 জনের। ওই ঘটনায় জখম হন আরও 2 জন। তার মধ্যে একজন শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন, অন্যজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদিয়ার তাহিরপুর নেতাজি পার্ক ময়দানে রয়েছে প্রধানমন্ত্রীর সংকল্প সভা। ওই সভায় যোগ দিতে সমর্থকদের যাতে ভোগান্তি পোহাতে না হয় এজন্য এদিন শিয়ালদহ লালগোলা রুটে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে মন্ত্রক। কিন্তু তার বাইরে বাস ভাড়া করে কর্মী সমর্থকেরা সভায় হাজির হওয়ার চেষ্টা করেন। বাস ভাড়া করে মুর্শিদাবাদ থেকে মোদির সভায় যোগ দিতে যাওয়ার পথেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে 3 জনের। জানা গিয়েছে কৃষ্ণনগর রানাঘাট শাখার তাহিরপুর থেকে বাতকুল্লা স্টেশনের মাঝে রেল লাইনের ধারে শৌচকর্ম করার সময় ওই ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান 3 জন। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।